নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবার একটি নতুন অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিরামিষ শাহী আলুর দমের রেসিপি নিয়ে। আলুর দম তো তোমরা প্রায়শই বাড়িতে বানিয়েই থাকো, তো আমি যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। তারা দেখতে থাকো। আমি এর জন্য আগে থেকে 9টা আলু বয়েল করে রেখেছিলাম, আর নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, ধনে, পোস্ত, টক দই, আর নিয়ে নিচ্ছি কাজু। আর এদিকে 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, আর দিচ্ছি ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা আর আদা। এবার আমি আলুগুলোকে একটুখানি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও করতে পারো, তবে কেটে নিলে আলুগুলো ভালো সেদ্ধ হয় আর মশলাও ঢোকে ভেতরে। আমি সব আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এদিকে ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা একটা আলুর দমের আলাদা ফ্লেভার ছাড়ে। এটাই শাহী আলুর দমের একটা সিক্রেট টিপস। এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি ততক্ষণে। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে আমি যে কুচিয়ে রাখা 2টো টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকামটাকে আমি একটুখানি হালকা ফ্রাই করে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। পরে আমি আলুর দম কষানোর সময় আমি এটাকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর ততক্ষণে আমি কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, কাজুটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমার এটাও ফ্রাই হয়ে গেছে। একটু হালকা ফ্রাই করে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে রাখছি। এটা পরে আমি অ্যাড করে দেবো। আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটাকে একটু 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয়। এবার আমি এটাকে একসঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে আমি একটুখানি 2 থেকে 3 মিনিট আমি একটু হালকা করে লাল করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নিলে এটা আলাদা একটা স্বাদ আসে। তোমরা চাইলে মশলাটা কষানোর পরেও আলুটা দিতে পারো, তবে ফ্রাই করে নিলে বেশি ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি যে কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো আসে। তারপরে এগুলো দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি দিয়ে দেবো একটু মিক্সি ধোয়া জলটা। তারপরে এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3-4টে। তারপরে আরেকটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর ফ্লেভার এসেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করছি টক দই, ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। তারপরে এটাকে দিয়ে আরও আমি 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি। এগুলো দিয়েও আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে আমি একটু গরম জল অ্যাড করে দেবো। তারপরে আমি একটু নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এটা কাশ্মীরি আলুর দমের থেকেও খেতে ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আলুর দম আমার একদম রেডি। এবার আমি দিয়ে দেবো একটুখানি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দেবো যে ড্রাই রোস্ট করা যে গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপরে একসঙ্গে সবগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, পোলাও, তারপরে ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। এছাড়া রুটি, পরোটা, লুচির সাথেও খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি ভালো লাগবে সবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য।